ওবায়দুল কাদেরের ঘটনা। ৩ মাস দেশেই লুকিয়েছিলেন। নৌকায় করে ঢাকার খাল পার হয়ে পালানোর চেষ্টা করলেন, ধরা পড়লেন, গ্রেপ্তার হলেন। 5ই আগস্ট ২০২৪ দুপুর ১২টা। লক্ষ মানুষের ঢল গণভবনের দিকে এগিয়ে আসছে, কিন্তু ঢাকার অন্য প্রান্তে তখন আরেকটি ছবি। শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে একে একে বেরিয়ে যাচ্ছে বোর্ডিং পাস হাতে পরিচিত মুখগুলো। কেউ গালফে, কেউ সিঙ্গাপুরে, কেউ লন্ডনে। দেশ তখনও জানে না ক্ষমতার পট পরিবর্তনের আগেই পালানোর নীলন কক্সা তৈরি ছিল। এই দেশত্যাগ হঠাৎ ঘটেনি। এটি ছিল একটি সুচিন্তিত বহুস্তরীয় নেটওয়ার্কের অংশ, যা পরে সাংবাদিকরা নাম দিয়েছেন র্যাট লাইন। প্রথম পথটি ছিল স্থল সীমান্ত। পশ্চিমবঙ্গ সীমান্তে নিয়োজিত একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার সহায়তায় আওয়ামী লীগের বহু নেতামন্ত্রী সীমান্ত পেরিয়ে গেছেন বলে খবর বেরিয়েছে। ছাত্রলীগের ৪ শীর্ষ নেতা, সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান সহ সিলেট সীমান্ত দিয়ে পার হয়ে গেছেন। দ্বিতীয় পথটি ছিল আকাশপথ। বিমানের নথিতে নাম নেই এমন অনেকেই গালফ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন গন্তব্যে উড়ে গেছেন। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছিল ঢাকার জলপথে। হাসিনার সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়িক সহযোগী সালমান এফ রহমান বেক্সিমকোর সহ প্রতিষ্ঠাতা, যাকে অনেকে আওয়ামী সরকারের আসল ক্ষমতার কেন্দ্র বলতেন, পতনের কয়েকদিন পর নৌকায় করে ঢাকার খাল পার হয়ে পালানোর চেষ্টা করলেন, ধরা পড়লেন, গ্রেপ্তার হলেন। কিন্তু প্রশ্ন থেকে গেল, তিনি কার সহায়তায়, কোন পথে যাচ্ছিলেন? আরও রহস্যজনক হল ওবায়দুল কাদেরের ঘটনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পতনের পরেও ৩ মাস দেশেই লুকিয়েছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হল, তারপরও তিনি বের হয়ে গেলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে জিজ্ঞেস করল, কিভাবে, কে সাহায্য করল? উত্তর এখনও পাওয়া যায়নি। কলকাতার একটি বাণিজ্যিক ভবনের ৮ম তলায় এখন আওয়ামী লীগের একটি অঘোষিত দপ্তর চলছে। নিশান নেই, নাম ফলক নেই। সেখানে বসে নেতারা পরিকল্পনা করছেন। ভারতীয় গোয়েন্দারা সব জানে, কিন্তু থামাচ্ছে না। এদিকে লন্ডনে, দুবাইতে, সিঙ্গাপুরে ছড়িয়ে আছে বিশাল সম্পদের পাহাড়। শুধু সালমান এফ রহমানের পরিবারের লন্ডনের গ্রসভেনর স্কোয়ারে কোটি পাউন্ডের সম্পত্তি। প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবারের ৩০০-এরও বেশি ব্রিটিশ সম্পদ। সব মিলিয়ে কমপক্ষে ৪০০ মিলিয়ন পাউন্ডের রিয়েল এস্টেট, যার শিকড় বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংকের অনাদায়ী ঋণে। দেশত্যাগের তালিকা দীর্ঘ, পদগুলো বিচিত্র, কিন্তু সত্যিকারের প্রশ্নটি একটাই, যে নেটওয়ার্ক তাদের পালাতে সাহায্য করেছে, সে নেটওয়ার্ক কি এখনও সক্রিয়? আর যদি থাকে, তাহলে বিচার কতটুকু পৌঁছাবে? কিছু মানুষ পালিয়ে যায়, কিছু সম্পদ লুকিয়ে রাখা যায়, কিন্তু ইতিহাসের চোখ সেটি কখনো বন্ধ হয় না। স্ক্রিপ্টটি সম্পূর্ণ প্রমাণিত তথ্যের উপর ভিত্তি করে লেখা।